প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটি প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করব। দ্য ভিলেজ বিউটি, গ্রামের সৌন্দর্য, সেটাকে নিয়েই আজ আমরা একটা প্যারাগ্রাফ লিখব। তো চলো আমরা স্টার্ট করি। প্রথম সেন্টেন্স, দ্য village. The village was a very beautiful place. তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা লিখে ফেললাম, দ্য ভিলেজ ওয়াজ এ ভেরি বিউটিফুল প্লেস। গ্রামটি ছিল ভীষণই সুন্দর একটি স্থান, খুব সুন্দর ছিল সেই গ্রামটা। এবার গ্রাম বললেই গ্রামের মাঠের কথা আমাদের মনে পড়ে, এবং সেই মাঠে ধান ক্ষেত থাকে। যত দূর চোখ আমাদের বিস্তারিত করতে পারি তত দূরই আমরা এই ধান ক্ষেতকে দেখতে পাই। তো এই আইডিয়াটাকে কনভে করে আমরা একটা সেন্টেন্স লিখব যে গ্রিন ফিল্ডস অফ রাইস সারাউন্ডেড ইট, এবং সেটা বিস্তারিত হয়ে আছে স্ট্রেচিং অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, যত দূর পর্যন্ত চোখ দেখতে পায়, দেখা যায়। তো চলো এটাকে নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখি। গ্রিন fields of rice surrounded it. Green fields of rice surrounded it, stretching as far as the eye could, as far as the eye could see. তাহলে দ্বিতীয় সেন্টেন্স আমরা করে ফেললাম, যে দ্বিতীয় সেন্টেন্সটাতে আমরা লিখলাম যে গ্রিন ফিল্ডস অফ রাইস, ধান ক্ষেতগুলো, সারাউন্ডেড ইট, এই গ্রামটিকে বেষ্টন করেছিল, সারাউন্ডেড ইট, স্ট্রেচিং অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, বিস্তারিত হয়েছিল, যত দূর পর্যন্ত চোখে দেখতে পাচ্ছিলাম তত দূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল, বিস্তারিত হয়েছিল। আর কি না, গ্রাম বললে গাছপালা তো থাকবেই, লম্বা লম্বা গাছগুলো সেগুলো ছায়া প্রদান করেছিল ছোট ছোট বাড়িগুলোকে, এবং তাদের যে পাতাগুলো ছিল, গাছের পাতাগুলো ছিল, সেগুলো মৃদুমন্দ বাতাসে সেগুলো আন্দোলিত হচ্ছিল এবং সুরের অনুরণনকে অনুরণিত করছিল। তো চলো এই আইডিয়াটাকে নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখে ফেলি। টল ট্রিজ, লম্বা গাছগুলো, টল ট্রিজ শেডেড, ছায়াবৃত করেছিল, টল ট্রিজ শেডেড দ্য small tall trees shaded the small
হাউসেস। ছোট্ট ছোট্ট যে কুঁড়ে ঘর বাড়িগুলো ছিল সেগুলোকে এই লম্বা গাছগুলো ছায়াবৃত করেছিল। আর কি হচ্ছিল না, দেয়ার লিভস, তাদের যে পাতাগুলো, দেয়ার লিভস রাসলিং, their leaves rustling in the breeze. গ্রাম থাকবে অথচ নদী থাকবে না, ছোট্ট নদী থাকবে না, এটা হতে পারে না, এটা হয় না। তো এবার আমরা একটা নদীকে নিয়ে লিখব যে নদীটা মৃদুমন্দভাবে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছিল এবং তার যে স্বচ্ছ জল সেটা সূর্যের আলোতে স্পার্কল করছিল, ঝকমক করছিল। এটাকে নিয়েই আমরা এবার একটা সেন্টেন্স চলো লিখে ফেলি। এ জেন্টল রিভার ফ্লোড থ্রু দ্য ভিলেজ। তো চলো লিখি। এ gentle river flowed through the A gentle river flowed through the village. আর এর স্বচ্ছ জলে কি হচ্ছিল দেখো, ইটস ক্লিয়ার ওয়াটার sparkling in the sunlight. তাহলে সেন্টেন্সটা কি হলো? এ জেন্টল রিভার ফ্লোড থ্রু দ্য ভিলেজ। ধীর গতির নদী প্রবাহিত হয়ে যাচ্ছিল গ্রামের মধ্য দিয়ে। ইটস ক্লিয়ার ওয়াটার, এর যে স্বচ্ছ জল, পরিষ্কার জল, স্পার্কলিং ইন দ্য সানলাইট, সূর্যের আলোতে ঝকমক করছিল। আর গ্রামে তো ফুল গাছ থাকবেই, রঙিন রং বেরঙের ফ্লাওয়ার থাকবে। তাহলে সেটাকে নিয়ে এবার একটা বাক্য আমরা লিখব যে রঙিন ফুলেরা তারা বিভিন্ন স্থানে এখানে ওখানে প্রস্ফুটিত হয়েছিল এবং বাতাসটাকে তাদের যে সুইট ফ্র্যাগ্রেন্স সেটা দ্বারা তারা পরিপূর্ণ করেছিল। তো চলো আমরা লিখি। colorful flowers bloomed everywhere. Colorful flowers bloomed everywhere, filling the air with fragrance. ফ্র্যাগ্রেন্স মানে হচ্ছে সুমিষ্ট সুন্দর গন্ধ। ফিলিং দ্য এয়ার উইথ ফ্র্যাগ্রেন্স,
গ্রামবাসীদের বাগান থাকে, সেই বাগানে সুমিষ্ট ফল থাকে এবং ফ্রেশ ভেজিটেবলস থাকে। তো সেটাকে নিয়েই এবার আমরা একটা বাক্য লিখব। তো চলো লিখি। দ্য ভিলেজার্স gardens the villagers gardens were full of juicy fruits and fresh vegetables. The villagers' gardens were full of juicy fruits. Juicy fruits মানে হচ্ছে রসালো ফল, আর ফ্রেশ ভেজিটেবলস মানে তোমরা সবাই জানো টাটকা সবজি। এবার আমরা লিখব যে এই যে গ্রামটা, এটা ছিল ভীষণই শান্ত, শান্তিতে পরিপূর্ণ গ্রাম, ফার ফ্রম দ্য নয়েজ অ্যান্ড হাসল অ্যান্ড বাসল অফ দ্য সিটি। তো চলো এটাকে নিয়েই আমরা একটা সেন্টেন্স লিখি। দ্য ভিলেজ ওয়াজ peaceful and quiet. Far from the noise of তাহলে সেন্টেন্সটা কি হলো? দ্য ভিলেজ ওয়াজ পিসফুল অ্যান্ড কোয়াইট, শান্তিতে পরিপূর্ণ ছিল, ফার ফ্রম দ্য নয়েজ অফ দ্য সিটি, শহরটির থেকে, শহরের যে নয়েজ কোলাহল সেখান থেকে অনেক দূরে। এখানকার মানুষজনেরা তারা হাসিতে পরিপূর্ণ থাকে এবং একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তো এটাকে নিয়েই আমরা লিখব পিপল smiled and greeted, অভিনন্দন জানায়, শুভেচ্ছা জানায়। People smiled and greeted each other warmly. People smiled and greeted each other. মানুষজনেরা তারা হাসে এবং একে অপরকে গ্রিট করে, অভিনন্দন জানায়, ওয়ার্মলি, উষ্ণভাবে। এবার বাচ্চা বাচ্চা শিশুরা রয়েছে, তাদের কথা তো বলতেই হবে। তারা বাইরে খেলাধুলা করে, হাসতে থাকে এবং তারা সবসময় হ্যাপি থাকে, সেটাকে নিয়েই আমরা লিখব। চিলড্রেন
তারা খেলা করছিল। চিলড্রেন প্লেড আউটসাইড। কেমনভাবে খেলছিল? হাসতে হাসতে। চিলড্রেন প্লেড আউটসাইড লাফিং। ছেলেরা তারা বাইরে খেলাধুলা করছিল, খেলছিল এবং তারা হাসছিল। এরপরে সূর্যাস্তের সময় গ্রামের সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল, আরও সূর্যাস্তের সময় তার সৌন্দর্য বেড়ে যায়। সেটাকে নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখব, লিখে আমাদের এই প্যারাগ্রাফকে শেষ করব। অ্যাজ the sun set, the village was bathed. As the sun set, the village was bathed in a warm golden light. Making it even more beautiful.